আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক। এটা ঠিক বলার কি আছে? কয়দিন আগেই তো মাহফিল হয় না, নানান অজুহাতে বাংলাদেশের সব চলে, কিন্তু কেবলমাত্র বাধা এবং চোখে লাগার যদি কোনো জায়গা থাকে ঠেকানোর, সেটা হচ্ছে মাহফিল। মেলা চলে, বাস চলে, ট্রেন চলে, সকল কার্যক্রম চলে, পরীক্ষা চলে, ভিতরে পরীক্ষায় ছাত্রছাত্রীরা যাও নিয়ম কানুন মানুক, অভিভাবকরা গাদাগাদি করে চলে, বাসে ফুল সিটে চলে, কেবলমাত্র বাধা আর নিয়ম কানুন আর যত শৃঙ্খলা, সব মাহফিলে ভাবখানা দেখলে মনে হয় মাহফিল থেকেই বোধহয় করোনা উৎপাদন হয়। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই, এবং ইনশাআল্লাহ এটা হবে না যে মসজিদ মাদ্রাসা বা কোনো মাহফিল থেকে করোনা ছড়াই গেছে, এরকম হয় নাই ইনশাআল্লাহ, ঠিক কি না? কিন্তু আমরা দেখতে পাই যত ব্যারিয়ার, যত নিয়ম কানুন, সব কেন জানো মাহফিলে। আমি কত জায়গায় কতবার জিজ্ঞাসা করেছি, আপনাদের কাছে আরেকবার জিজ্ঞাসা করি প্রিয় ভাইয়েরা, প্রবাসে থাকা লোক এলাকায় সবচেয়ে বেশি, আপনারা ইউরোপ আমেরিকার যে সকল উন্নত দেশ আছে, এই সকল দেশের নাম আপনারা শুনেছেন কিনা? শুনেছেন? আমেরিকা, সুইডেন, ডেনমার্ক, ইতালি, ফ্রান্স, স্পেন, কানাডা, এইগুলা দেশের নাম শুনছেন আপনারা? বলেন তো এইগুলা দেশের টাকার মান, ডলারের দাম, ইউরোর দাম বাংলাদেশের থেকে কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? এইগুলা দেশের বিদ্যা বুদ্ধি প্রযুক্তিতে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? যেইগুলা দেশের নাম বললাম এইগুলা দেশ টিকা আবিষ্কার, মহাকাশ গবেষণা, এইগুলাতে বাংলাদেশের পিছায়া না আগায়া? করোনার সময়ের বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট, আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেটর, বিভিন্ন ধরনের টিকা কার্যক্রম, বিভিন্ন ধরনের ঔষধ, এইগুলার আবিষ্কারে এরা বাংলাদেশের পিছায়া না আগায়া? মহাকাশে যান পাঠানো, রকেট পাঠানো, পৃথিবীকে বৈজ্ঞানিক নানান কিছু উপহার দেওয়া, এইগুলা থেকে তারা বাংলাদেশের পিছায়া না আগায়া? এবার বুদ্ধি খাটায়া ঠান্ডা মাথায় উত্তর দেন, যারা পৃথিবীর এত কিছুতে আগায়া বিগত 2 বছরের করোনা মহামারীর সময়ে আক্রান্ত এবং মৃতের তালিকায়, ওরা কি বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? কি ব্যাপার? টাকা পয়সায় আগায়া, বিজ্ঞানে আগায়া, টিকায় আগায়া, আবিষ্কারে আগায়া, ডলারে আগায়া, পাউন্ডে আগায়া, ম্যানেজমেন্টে আগায়া, আবার আক্রান্ততেও আগায়া, মরাতেও আগায়া, ঠিক কি না? এই জন্য ভালো করে বলেছি প্রিয় ভাইয়েরা, দুনিয়ারে আগানোই কেবল আগানো নয়। এখন পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষ যতটুকু ভালো আছি, কোনো হাত ধোয়া, মাস্ক পরায়া, টিকা দিয়ে অন্য কোনো ম্যানেজমেন্টে নয়, আমরা ভালো আছি আল্লাহর দয়ায় এখন পর্যন্ত, ঠিক কি না? ভালো করে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দরার ওয়ালা দিরার, মুসলমান কাউকে ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত হবে না। আপনি টিকা নেবেন, আপনি শারীরিক নিরাপত্তা স্বাস্থ্যবিধি মানবেন, মাস্ক পরবেন, সরকারের যা নিয়ম কানুন মানবেন, এইগুলা প্রত্যেকটাতে অন্যকে উৎসাহ দিবেন। এইগুলাতে ইসলাম নিষেধ করে না, উৎসাহ দেয়। কিন্তু সাথে সাথে মনে রাখবেন, হাজার প্রচেষ্টার পরে আমার আল্লাহ যদি কাউকে ধরতে চায়, ছাড়ার মতো কেউ নাই। আর আমার আল্লাহ যদি কাউকে ছেড়ে দেয়, পুরা পৃথিবীকে ধরার তাকে সাধ্য নাই, ঠিক না? এর নাম ঈমান। এর নাম কি? জোরে বলেন জবান ছেড়ে, এর নাম কি? শয়তানের টার্গেট হচ্ছে এই ঈমান চুরি করে নেওয়া। আপনারে বুঝ দিবে আমরা এ করছিলাম সে করছিলাম জন্য করোনার থেকে আমরা বেঁচে আছি। জি না, আল্লাহর দয়া না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না, ঠিক না? এই জন্য আমরা বারবার বলি আপনাদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহ দয়া করেন তার বান্দাকে, তার জন্য কৃতজ্ঞ থাকতে হয়। আমরা যেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে কথা হচ্ছে কেন? কি সমস্যা? কথা বলা যাবে না? যাদের গাড়ি আছে প্যান্ডেলের সাথে সাথে একবারে রেখেছেন, আল্লাহর ওয়াস্তে গাড়িগুলা মাঠ অনেক বড়, মোটরসাইকেলওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, যাদের গাড়ি আছে সব প্যান্ডেলের থেকে অন্তত 50 হাত দূরে নিয়ে যান। একদম মুখ বন্ধ করে আস্তে করে নীরবে উঠে যান। আপনারা কোথায় খুঁজবে ওরা?
আপনারা মেহেরবানি করে গাড়িগুলো সরাই দেন, এখানে বিছাই দিবে অনেক লোক, প্যান্ডেলের তুলনায় অনেক বেশি লোক। এই লোকরা আমরা বসতে না দিতে পারলে দাওয়াত দিলাম কেন? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক, এটা ঠিক বলার কি আছে?